শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা স্টার্ট করছি আজকে। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলায় শুরু করলাম আমাদের যে এই যে পালনি চললো 15 দিন ধরে। তো গেল গেছে কামান, আর আজকে হচ্ছে গিয়ে শ্রাদ্ধ। তো শ্রাদ্ধের অনুষ্ঠান। তো আর সামনের দিন হচ্ছে গিয়ে নিয়মভঙ্গ খাওয়া দাওয়া, এই যে মানে আমিষ খাওয়া দাওয়া, সেটা আগামী দিন। তো আজকের থেকে এটা আজকে সব এই যে মা সকালবেলায় সব বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছে। আজকে সকালের দিকে হয়তো সেদ্ধ ভাতই খেতে হবে, কিন্তু দুপুরবেলার থেকে আমরা শুরু করব নিরামিষ খেতে। এই যে সেদ্ধ ভাতের উপর একটা বিতৃষ্ণা এসে গেছে না, আর ঢুকছে না। গন্ধ নাকে, গন্ধটা গেলে ঘিয়ের গন্ধ, আলু সিদ্ধর গন্ধ, তারপরে যে ডালের গন্ধ, এগুলো নাকে গেলেই যেন আর কি বলবো, একদম খেতে ইচ্ছে করছে না। এই সেদ্ধ ফেদ্ধ খেয়ে না শরীর ভীষণ কড়া হয়ে যায়। তো এসব মনের ভুসি এনে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি। তো সেটা একটু খাই। আর অনেকে ঠিকই বলেছে, বলছে আগে শরীর তো বাঁচাতে হবে, তারপরে তো সব। এসব মনে বসি ওই কি বলে মিছরি দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে শরীর ঠান্ডা থাকে। যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 12 মাসে কাঁঠাল। তো 12 মাসে কাঁঠালে সারা বছরই হওয়ার কথা, সেখানে বছরে দুবার হয়, দুবার কি তিনবার হয় মনে হয়। তো এই দেখো একটা কাঁঠাল, এই যে এইটুকুনি একটা কাঁঠাল হয়েছে। আর ওই যে আরেকটা, এই কাঁঠালটা বেশ বড় হয়েছে। মা বলছিল আমাদের অসুস্থটা কেটে গেলে ওটা দিয়ে একটা দারুণ রেসিপি করে তোমাদেরকে দেখাবে। তবে এই যা জিনিস লাগিয়ে দিয়েছে এর গাছের গোড়ায়, গাছ নষ্ট করে দেবে, সেটাই ভাবছি। গাছ যদি বাঁচাতে হয় ওটাকে কাটতে হবে বলেছি মাকে। ওয়েদারটা কিন্তু অসাধারণ আছে আজকে, রোদ্দুর একদম করকরে। তবে শীত কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, রোদ্দুরে ভীষণ তেজ আসছে। বাবু যে এখানে সবজি চাষগুলো করছে না, খুব সুন্দর হচ্ছে কিন্তু। দেখো এই যে তোমার এই যে বেগুন গাছগুলো, তারপরে লঙ্কা গাছ, এই যে সবগুলো একদম তরতরিয়ে বাড়ছে। আর লাউ গাছ, কুমড়ো গাছ, ওগুলোও। আর এখানে যে বীজগুলো লাগিয়েছিল, ভেন্ডি, তারপরে আর কি কি লাগিয়েছিল, সবগুলোই বেশ চারা বেরিয়েছে। এই দেখো এই যে কতগুলো চারা বেরিয়েছে। এগুলো কিসের চারা তা কি জানি, ভেন্ডির চারা তো মনে হয় এইগুলো। আর এই যে কুমড়ো, লাউ, সরি কুমড়ো বলে ফেলেছি, এটা বেগুনের চারা, এটা লঙ্কার চারা। তো বেশ সুন্দর কিন্তু হয়েছে। আরে খাচ্ছিস তো, আমাদের জন্য কিছু রাখ রে। সব যদি তোরা খাস আমরা খাবো কি? পারা যায় কত তারা? কোথায় গেল? ওই যে পাশের গাছেই আছে, চিন্তা নাই, আমরা একটু সরলে আবার আসবো। ওই পাশের গাছগুলোতে আছে, ওই যে ওই গাছগুলোতে সব বসে রয়েছে। লাভ কিছুই নেই, এর রাখবে না, যে যখন টের পেয়েছে। নাই মানে কুল রয়েছে কত, বড় বড় হয়ে গেছে তো বেশ ভালোই। বেশ ভালোই বড় বড় একটা কুল, পাকেনি এখনো, কিন্তু ওদের তো খাওয়ার মতন হয়ে গেছে। বেশ ভালোই বড় বড় হয়েছে কুল। এ তো নয় কুল, কিন্তু ওই যে তোমার বেগুন কি হবে? বেগুন গাছ বেগুন আমাদের কপালে জুটবে কিনা সন্দেহ আছে।
বেগুন খুব ভালো খায় বেগুন, বেগুন পেঁপে সব গাছই হতে দেবে না, এত বদমাইশি করে। আজকের থেকে আবার বাজার করতে শুরু করলাম। বাজার বাজার করা বন্ধ ছিল এই কদিন, তো এখন থেকে আবার স্টার্ট হলো। প্রতিদিন এখন সকালবেলায় যেতে হবে বাজার করতে। কেমন যেন আর ভালোও লাগতো না বাজারে সকালবেলা একটু না গেলে। তো যাই হোক, আজকে একটু এই সবজি টবজি আনবো, কারণ দুপুরবেলা একটু রান্না করবে মা নিরামিষ। তো দেখি একটু পনির পেলে পনির নিয়ে আসবো ওখানে, আর না পেলে। আর আজকে তো শ্রাদ্ধ, দুপুরবেলায় শ্রাদ্ধটা তো হয়ে যাওয়ার পরেই রান্না বান্না করতে হবে। আর এখন করেছে একটু সেদ্ধ ভাত করে দিই। মনে তো বিশাল ভয়, তোমার দেখলেই ভয় পায়। না, একটু মান সম্মান থাকার দরকার। হ্যাঁ সেই। সব খায় এদের ওই যে কাঁঠাল গাছটা খায়, ওই যে চারা গাছ খায় যায়। আবার আবার এদিকে তাকান, আবার এদিকে তাকান। অবস্থা দেখো, মানে এত ক্ষতি করে না এরা। দেখো 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 দেখো, সাহস মন্দ কি অবস্থা করলো। এখনো আছে, এখনো আর একটা বসে রয়েছে, ভাবছে কি আমি দেখতে পাচ্ছি না। সব দেখা যাচ্ছে, ভেবো না তুমি লুকিয়ে আছো, বুঝলে? তোমার দেখতে পাচ্ছি আমি, দাঁড়াও। ওই দেখো অবস্থা। বাজি বাজি মারবো, বাজি বাজি দেবো, দেখবি কেমন আওয়াজ হয়। গায়ে একটা ফুটলেই বুঝতে পারবি এখানে। তোমার দায়িত্বে জ্যাম হয়ে গেছে তোমারটা। হসপিটাল নিয়ে গেলে তো দিয়ে দেবে, খালি এটা নিয়ে যেতে হবে। এটা পেরেকে কালকে কেটেছে, তো একটা ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসি। হসপিটাল নিয়ে গেলে এটা নিয়ে গেলেই হবে, ওই সিরিঞ্জ নিয়ে গেলেই হবে। তো যাই আগে, তারপর যদি সিরিঞ্জ নিয়ে আসতে পারে তাহলে যাবে না। চলো এটা টিটেনাস দিয়ে নিয়ে আসি। এটা তো সার্ভিসিং করে নিয়ে এসেছি, এখন ধুয়ে মুছে পরিষ্কার, কিন্তু একটা প্রবলেম আছে গাড়িটার, ওটা ঠিক করে দেবে বিকেলবেলায় বলে দেবে। তো একটা পার্টস লাগবে, সেটা নিয়ে আসতে হবে। দাঁড়া, চলো। জুতা মুজে পরানো যেন ভারী নক। কেন কি হয়েছে? জুতা ঢুকে গেছে, এখনো হবে না। মুড়াই গেছে ওইটার জন্য। তো বাতকুলায় এসে আমি হসপিটালে গেছিলাম, তো সেখান নার্সরা থাকে, তো ওনারা বললেন যে এইটুকু বাচ্চা 5 বছর হয়নি এখনও, ওর তো ইঞ্জেকশন তো দেওয়া যাবে না টিটেনাস, তো ডাক্তারবাবুকে দেখান, অন্য কিছু ওষুধ দেয় কি। তো প্রচণ্ড ভিড় ডাক্তারের কাছে, সেই জন্য আর ওখানে গেলাম না। তো চলে এসেছি মেডিসিনের দোকানে, তো এখানে ডাক্তার বসে, তো ওনাকে একটু দেখালাম। ও যেহেতু এখনও সরকারি সব ইঞ্জেকশান সব কিছু যেহেতু ঠিকঠাক নিচ্ছে, তো ওর দেওয়ার দরকারও নেই। আজকে ওর মাথায় ঢুকেছে ডাবের জল খাবে, ডাবের জল খাওয়ার জন্য দাঁড়িয়েছে। হ্যাঁ, তো ডাব খেতে তো বেশ ভালোই লাগে, আমারও খুব ভালো লাগে। তো ডাব শরীরের জন্যও ভালো, আর কিষাণু বেশ ভালোই জুস টুস খেতে ভালোবাসে। কিন্তু একে তো ঠান্ডা লেগেছে প্রথম কথা, তারপরে আরেকটা কথা, দুঃখে খাই না। এত দুঃখ লাগে ডাবের দাম শুনলে, মানে কিপটেমি বলবে না, কিপটেমি নয়, একদমই নয়। দেখো, ডাব আমাদের গাছও আছে, গাছ আমরা যখন ডাব বিক্রি করতে যাই তখন 15 টাকা 12 টাকা এরকম দাম, 20 টাকাও দেয় না। কিন্তু যখন আমরা দোকানে কিনতে যাব তখন ডাবের দাম 80 টাকা 60 টাকা 70 টাকা 100 টাকা এরকম দাম চায়। তো ডাব যখন আমরা বিক্রি করতে যাই তখন 15 টাকার উপরে কোনো মতে দেবে না, 20 টাকা চাইলে তাদের বেশি হয়ে যায়। তো সেখানে আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে, বললেই বলবে গাছে উঠে পারতে হয়, খাটনি হয়। আরে বাবা, এত বছর ধরে যে এই গাছগুলোকে মানুষ করে ডাব হওয়ার উপযুক্ত বানিয়েছি গাছটাকে, তার কি কোনো দাম নেই? তো যাই হোক, তো এই সব চিন্তা করেই আর কি ডাব কিনে খেতে কষ্ট লাগে, তাছাড়া কিছুই নয়। তো আজকের নিয়ম হচ্ছে গিয়ে, প্রথমে বলে নি, স্নান টান করে একদম রেডি খাওয়ার জন্য চলে এসেছি। আর এই যে আমার সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে জাবরা খেতে হয়। জাবরাটা মানে হচ্ছে গিয়ে সব রকম সবজি দিয়ে, ডাল দিয়ে একেবারে একটা খিচড়ি। তো খিচড়ি এটা খেতেই হবে, এটা হচ্ছে নিয়ম।
এক একজনের এক নিয়ম। আমি তো শুনছি আবার অনেকে আবার লুচি তরকারি, লুচি ঘুগনি এসব খাওয়ার নিয়ম। তো আমাদের হচ্ছে জাবরা খাওয়ার নিয়ম। তো জাবরা মাখিয়ে নিয়েছি। বাহ, বারে বাহ, টাটা বাই বাই দেওয়ার জন্য জাবরা দিয়ে আর কি টাটা বাই বাই করছে। তো আজকে একটু তেল মশলা খাওয়াতে একটু গায়ে তাকাতে শিখেছে, তো এই জন্য একটা খাটনির কাজে হাত দিয়ে দিলাম দুজনে। বাবুর সাথে আমি হেল্প করলাম আর কি। এই যে এই জায়গাটা একটু স্লোপিং করে দিয়েছি, যাতে করে এই গাড়িগুলো এইখান দিয়ে নামতে পারে জমিতে। এখন গাড়ি ঘোড়া এখন জমির ওপর দিয়ে চলবে, সেরকমই ব্যবস্থা করা হচ্ছে। তো সেই জন্য জায়গাটাও তো বানাতে হবে, তাই না? তো বেশ খানিকক্ষণ খাটাখাটনি হলো, ঘেমে চমে গেছি। তো খুব একটা গরম নেই, তবুও মাটি কাটা কাজ প্রচণ্ড খাটনি। তো এই জায়গাটা এরকমভাবে মাটি কেটে স্লোপিং করে দেওয়া হলো। এইখানটায় অনেকটা ঢিবি হয়েছিল মাটিগুলো, তো সেগুলো কেটে কেটে নামিয়ে দিয়েছি, আর যাতে করে স্মুথ একদম গাড়িগুলো নেমে যেতে পারে এখান দিয়ে এসে। তো সর্ষের যা পরিস্থিতি, তাতে করে আর 2-4 দিনের মধ্যেই সর্ষে কাটা পড়ে যাবে, তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে এখানে। তো তার জন্য কাজ আগাচ্ছি। আর হ্যাঁ, আজকে বাতকুলায় গেছিলাম, গিয়ে আরও একটা কাজ এগিয়ে দিয়ে এসেছি। হার্ডওয়ার্সের দোকানে কিছু অ্যাডভান্স করে এসেছি। কিছু জিনিস আনার ছিল, অর্ডার করার ছিল আর কি, অর্ডার করে দিয়েছি। ও মোটামুটি 2-4 দিনের মধ্যে মাল এসে যাবে। তখন স্টক ঘরে, এখন আমাদের জায়গার তো অভাব নেই, তো যে কোনো ঘরে টরে বা কোথাও বা বাইরেও রাখা যাবে, জিনিসগুলো এনে ঘরে স্টক করে দেবো, যাতে করে মিস্ত্রি লাগলে একবারে শেষ করে তারপরে মিস্ত্রি ঘর থেকে, বাড়ির থেকে আর কি যেতে পারে। নাহলে জিনিসের জন্য যদি কাজ আটকে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো এখন যেহেতু আমাদের কাজ শুরু করতে পারছি না, তো সেই কারণে জিনিসগুলো এনে সব স্টক করব। তো চলছে কাজ একদম রমরমা। কি ও দাড়ি কাটা? পরের দিন আসলে তোর ডাক পানি তো চুলকোটা ঢেকে দিলে কেমন মনে হচ্ছে, ন্যাড়া ন্যাড়া লাগছে আমাকে। হ্যাঁ, কি হয়নি আরেকবার বলো। দেখেছো তো, তোমার এখনো দাড়ি হলো না। না বাবা, এত তাড়াতাড়ি দাড়ি হয় না বাবা, একটু টাইম লাগবে তো। শোনো, আমার দাড়ির উপরে খুব নজর দিচ্ছি। তো যাই হোক, খাওয়া হয়েছে, খাওয়া হয়ে গেলে পড়তে বসতে হবে। আর আমাদের সব যত কাছাকাছি ছিল সব তো কাঁচা কমপ্লিট হয়ে গেছে। আজকে তো কাছাকাছি আর করা যাবে না, তো যা ছিল সব গঙ্গা জলটা শান্তির জল সব দিয়েছো, দিয়ে কমপ্লিট করে তারপরে সেগুলো আবার আজকে আবার সবগুলো যার যার মতন জায়গায় জায়গায় লাগিয়ে দিতে হবে। তো এটা টাইম লাগবে। তো আমি একটু যাওয়ার আছে বাইরে, তো ঘুরে আসি। বাজার টাজার, বাজার বলতে ওই কিছু বিস্কিট, চানাচুর, এটা আবার বিকেলবেলায় আমাদের নাস্তায় প্রয়োজন পড়বে, তো সেই জন্য আবার এনে টেনে রাখি। তো সেগুলো শেষ হয়ে গেছে, তো কিছু কেনাকাটা হয়েছে। যাই হোক, তো বাবু কিছু একটা ওষুধ বানাবে, যার জন্য ওই যে জড়িবুটি এনে রেখেছে, এগুলো এখন গুঁড়ো করতে হবে। তা আমাকে এই কাজটা দিল, আর কিষাণুকে বাবু পড়াচ্ছে, সেই জন্য কাজটা আমাকেই দিল। আমি একটু বাছাই করতে হবে এর মধ্যে আর কি সব রয়েছে। এটাকে নাকি বলে সোনা পাতা। আর হ্যাঁ,
রাত্রেবেলায় আজকে এখন হবে পরোটা। তো মাকে বলেছি পরোটা বানাতে, পরোটা আর ঘুগনি করেছিল, দেখি ঘুগনি যদি থাকে তো ভালো, আর না হলে একটু আলু ফুলকপি ভাজা টাজা সব কিছু করলেই হবে। অ্যাকচুয়ালি পরোটা তো খায় আচার, বাঙালিরা খেতে পারে না, নন বেঙ্গলিরা খেতে পারে। বাঙালিদের সব কিছুর সাথে একটু মশলাদার খাবার না হলে জমে না। বাপরে, ডাস্ট হয়ে গেছে একেবারে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমি হচ্ছে গিয়ে দেখো কিষাণুর খেলনা আছে, আমি এই কভারগুলো লাগিয়ে দিই, কারণ এই ইয়েগুলোতে সোফাগুলোতে নোংরা হয়ে গেলে না বিচ্ছিরি লাগে। একদম সোফার কভারগুলো লাগিয়ে দিয়েছি, এখন আছে দরজার পর্দাগুলো, ওগুলোও লাগাতে হবে। চলো লাগিয়ে দিই, তারপরে মা এই সবজিটা করে নিচ্ছে, করার পরে এই পরোটাটা যখন বানাবো তখন মাকে একটু হেল্প করতে হবে। থেকে শুরু করে এদিকটায় এদিকটায় সোফাগুলো রেডি, আর এটা তো কালকেই লাগিয়ে দিয়েছিলাম, বাস রেডি। রান্না বান্না এদিকে চলছে, মা তো একাই বানিয়ে ফেলছে সব। ওরে বাপরে, এদিকে চলছে ফুলকপি আলু ভাজা, এদিকে চলছে পরোটা বানানো। বাপরে, দুর্গা ঠাকুর একাতেই তো একারই তো 10, হ্যাঁ 10 পূজা। তো নিরামিষ চলছে ভালোই, ঘুগনিটা বেশ ভালোই খেয়েছে দুপুরবেলায়, আর ঘুগনি তো মনে হয় বেশি নেই মায়া বললো। তো চলো তাহলে পালক পনির, পালক পনির। যাই হোক, আমার টেস্ট করা অভ্যাসটা তো এখনো যায়নি, তার জন্য আমাকে ছেঁকাও করতে হচ্ছে। তো এখানে পরোটাও হয়ে গেছে আর ভাজা তো হয়েই গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সারি। ও আলুর দম আছে কিষাণুর জন্য, চলো কিষাণুর জন্য ছুট। হ্যাঁ বাহ, অসাধারণ মজা এসে। আমি 1 মাস ঘি খাবো না, ঠিক আছে? আমার কাছে ঘি দেবা না 1 মাস, ঘি দেবা না 1 মাস। কেন? ঘি খেতে খেতে আমার ভালো ঠিক আছে দেখি। হালত খারাপ হয়ে যাবে। সারাদিন আজ ভীষণ খাটাখাটনি হয়ে গেছে, অনেক দৌড়াদৌড়ি করেছি। আর হ্যাঁ, আমার বিজনেসটা নিয়ে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। মনে হচ্ছে সঠিক ডিসিশনটা এবার নিয়েছি। বিজনেসটার আইডিয়াটা আমার বহুদিনের ছিল,
তো হ্যাঁ, অনেকেই কোশ্চেন করছো বিজনেসটা সম্বন্ধে, কি বিজনেস করছো না করছো। দেখো, অবশ্যই বলবো, তবে সময় আসার পরে, কারণ নতুন একটা বিজনেস স্টার্ট করছি। সেটা দেখো, সবার তো আর মানুষের ভালো পছন্দ ঠিক লাগে না, না? অনেকে আছে কারোর ভালো হলে তাদের খুব কষ্ট হয়, মন থেকে মেনে নিতে পারে না। তো সেই সব মানুষদের জন্য আমি এখনই ডিসক্লোজ কিছু করব না, কারণ তাদের নজরটা না ভীষণ এফেক্টেড। তো সেই কারণে আমি অবশ্যই বলবো, এবং তবে সঠিক সময়। তো অপেক্ষা করো একটু কষ্ট করে, আর কি। আমি এর সম্বন্ধে অনেক কিছুই জেনেছি, এখন ফাইনালি শুরু করতে যাচ্ছি। চলো তাহলে, রাত বেশ ভালোই হয়েছে, খাওয়া দাওয়া শেষ। পরোটা আর আলু ফুলকপির সবজিটা এবং আলুর দমও একটু ছিল, ওটাও ট্রাই করেছি। তো যাই হোক, বেশ খুব ভালো কাটলো অনেকদিন পরে আজকে খাওয়া দাওয়াটা মানে করে। তো যা মুখে একটা টেস্ট ফিরে এসছে, মোটামুটি নিরামিষ খেলেও হবে কি, বেশ সুস্বাদু খাবার খেয়েছি, মুখের টেস্টটা ফিরে এসছে আর ভালো লাগছে। তো যাই হোক, আগামী দিন আবার যেতে হবে আমাদেরকে ওই জেঠু বাড়িতে। তো বাবু তো যাবে না, বাবু শ্রাদ্ধের অনুষ্ঠানে যায় না, তার শ্যুট করে না তাই। তো যাই হোক, আমি কিষাণু আর মা যাব। তো তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কী অবস্থা। তো চলো, আজকের মতন বাই বাই এখানেই। অবশ্যই অপেক্ষা করো কালকের দিনের জন্য। কালকের, হ্যাঁ, আরও কিছু কাজ আমাদের এই অবস্থার জন্য পেন্ডিং পড়েছিল, তো সেইগুলোকেও মানে কমপ্লিট করতে হবে। তো পরপর সব প্ল্যান সাজানো আছে, একটার পর একটা হবে। তো চলো যাই, বাই বাই আজকের মতন, গুড নাইট।